দেখ আমরা আমাদের কাছে ধর একটা ট্যানজেন্ট নর্মাল আগে হেডিং করে নিই। সেকেন্ড। ট্যানজেন্ট নর্মাল, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, ঠিক আছে। তো কি ব্যাপারটা, আমাদের কাছে ধর একটা কার্ভ দেওয়া আছে। আহ, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তোর কাছে কোনো একটা কার্ভ দেওয়া আছে। কার্ভটা ধর এরকম। এবার এই কার্ভটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এই কার্ভের পরে তুই কোনো একটা পয়েন্ট পিক আপ করলি প্রথমে, ধর এই পয়েন্টটা একটা স্ট্রেট লাইন। এটা হলো সেই স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনটা জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করে বেরিয়ে যাবে, সেই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো ট্যানজেন্ট। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট। আর নর্মাল কি? নর্মাল হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা ওই পয়েন্টের ট্যানজেন্ট পারপেন্ডিকুলার হবে, এটাকে বলবো আমরা নর্মাল। ওকে, এবার কি করে বের করব? প্রথমত আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করব, এই অ্যাঙ্গেলটা থিটাটা বের করার চেষ্টা করব। তো এটা কি, এটা ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট সেটাই। তো আমরা জানি কোন একটা কার্ভ যদি ডেরিভেটিভ করে এই কার্ভের পরে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ করা হয়, তো তাহলে এটাই হচ্ছে চ্যাপ্টারের ফর্মুলা, মানে আমরা রেট অফ চেঞ্জ যেটা বের করেছি। কোনো একটা কার্ভকে যদি কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ করা হয়, তাহলে সেই কার্ভের ওই পয়েন্টে যে ট্যানজেন্ট, ওই ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট বা স্লোপ, যেটা আমরা ক্লাস 11-এর স্ট্রেট লাইন চ্যাপ্টারে পড়েছি, সেটা বের হয়। তাহলে এই পয়েন্টটা ধর সাপোজ x1, y1। তাহলে এই পয়েন্টে এই কার্ভের ডেরিভেটিভ কত হবে? ডিওয়াই ডিএক্স, ওয়াই ইকুয়াল টু সামথিং হয় অ্যাট দ্য পয়েন্ট x1, y1। এইটা কি রিপ্রেজেন্ট করবে? এটা এই ট্যানজেন্টের স্লোপ রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা হচ্ছে m1, কি না, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এবার আমরা পড়েছিলাম একটা পয়েন্ট দেওয়া স্লোপ পয়েন্ট ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম বলে একটা ফর্ম পড়েছিলাম ক্লাস 11-এ, যেখানে একটা পয়েন্ট দেওয়া থাকতো এবং স্ট্রেট লাইনটা স্লোপ দেওয়া থাকতো। আমরা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বের করতাম, সেটা কি ছিল? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m1 ইন্টু এক্স মাইনাস x1, যেখানে m1 হচ্ছে স্লোপ আর y1 x1 y1 হচ্ছে পয়েন্টটা। তাহলে এখানে কি আসবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m1 এর জায়গায় বসাচ্ছি ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। এটা কি? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। এটাই ফর্মুলা, এছাড়া আর কিছু নেই। এবার ইকুয়েশন অফ দ্য নর্মাল। ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে সম্পর্ক কি? দোজ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার আমরা জানি, আমি যদি নর্মালের স্লোপটাকে m2 ধরি, ট্যানজেন্টের স্লোপটাকে m1 ধরি, দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের রিলেশন হচ্ছে m1 m2 ইকুয়াল টু -1। তাহলে m2 কি হবে? -1/m1। তাহলে m2 কি হবে? -1/m1 মিনস হচ্ছে এইটা ডিওয়াই ডিএক্স এর ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তাহলে আমরা ট্যানজেন্টের এই নর্মালের ইকুয়েশন কি পাবো? একই গল্প, একটা পয়েন্ট দেয়া আছে, স্লোপ দেয়া আছে, ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m2 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু m2-র জায়গায় বসবে -1/dy dx, এটা উল্টোভাবে বসবে 1 হয়ে x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। এই হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট আর ইকুয়েশন অফ দ্য নর্মাল। বল এই পর্যন্ত দেখে নিয়ে বল কোনো অসুবিধা আছে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এবার অঙ্কে যাব। হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বল। হ্যাঁ, এটা নর্মাল কার্ভ, এটা নর্মাল কার্ভ।
ওকে, তাহলে নেক্সট পেজে গিয়ে কিছু প্রবলেম দেখি, এক্সারসাইজ থেকে করব। তো প্রথম যে প্রবলেমটা নেব সেটা হচ্ছে ধর একদম প্রথম প্রবলেমটাই একের দাগ। তো আমি পেজ ক্লিয়ার করছি। ফার্স্ট প্রবলেম আছে ওয়াই ইকুয়াল টু 3x⁴ মাইনাস 4x। প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে তো? x ইকুয়াল টু 4 পয়েন্টে আমাকে বলেছে ফাইন্ড দি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট বলতে কি বোঝায়? ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1, এটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। আচ্ছা ঠিক আছে, তো ডিওয়াই ডিএক্স বের করি। ডিওয়াই ডিএক্স কত হবে? 3×4 x³ মাইনাস 4। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 4 কত হবে? এর ভিতরে 4 বসিয়ে দে। 12 ইন্টু 4 4 16, 4 64 মাইনাস 4 করে বল কত হচ্ছে? বলিস হয়ে গেলে এটাই হবে। এরপরে উত্তর টুত্তর মিলিয়ে নিবি। এরপরে ধর 5-এরটা যদি করি, 5-এ দেখ প্যারামেট্রিক ইকুয়েশন দিয়েছে, এটা 1-এরটা কি দিয়েছে? এক্স ইকাল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকাল টু এ সাইন কিউব থিটা। আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ শিখেছিলাম, কি ছিল? ডিএক্স ডি থিটা দ্যাটস ইকাল টু 3a কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর ডিওয়াই ডি থিটা ইকাল টু 3a সাইন স্কোয়ার থিটা, আর সাইন আর সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই ডিএক্স হবে ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। তাহলে ডিওয়াই ডি থিটা কত? ডিওয়াই ডি থিটা হচ্ছে 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, এখানে আসছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে 3a কেটে যাচ্ছে, একটা সাইন থিটা কেটে উপরে একটা সাইন থিটা, একটা কস থিটা কেটে নিচে একটা কস থিটা, মাইনাস উপরে সাইন থিটা নিচে কস থিটা, দ্যাট ইজ মাইনাস ট্যান থিটা। তাহলে আমাদেরকে কি বের করতে দিয়েছে? ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য ফাইন্ড দি স্লোপ অফ দ্য নর্মাল, এটা কিন্তু নর্মাল বের করতে দিয়েছে। তাহলে স্লোপ অফ দ্য নর্মাল কত হবে? স্লোপ of the normal is equal to minus 1 by dy dx at the point কি দিয়েছে? থিটা ইকুয়াল টু পাই বাই 4 দিয়েছে। তাহলে কত হবে? মাইনাস 1 বাই মাইনাস টেন পাই বাই 4। টেন পাই বাই 4 কত? 1, মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট ইজ 1। তাহলে এটাই হচ্ছে স্লোপ। দেখ কোনো অসুবিধা হলে বল, নাহলে এবার আমরা একটু ইকুয়েশন ফাইন্ড আউট করবো। হয়ে গেলে বলিস। প্রিয়াঙ্কার হয়ে গেছে? করে নে। স্নেহা কমপ্লিট? ঠিক আছে, করে নিয়ে বলিস।
হয়ে গেছে প্রিয়াঙ্কা? ওকে, তাহলে নেক্সট এবার একটা প্রবলেমে যাব। ধর 14 দাগের প্রবলেমগুলো দিই। 14-এ কি বলেছে? Find the equation, find the equation of the tangent and normals to be given to the curve inclined at points. আচ্ছা, আমি ধর যদি দুয়েরটা করি, কত 14-এ কি দিয়েছে? y ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 13x স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 অ্যাট কি দিয়েছে 1,3। এই পয়েন্টে ট্যানজেন্ট নর্মাল দুটোই বের করতে হবে। তো ফার্স্ট কথা ধরে এখানে ডেরিভেটিভটা কর, ডিওয়াই ডিএক্সটা করে অ্যাট দ্য পয়েন্ট 1,3-তে ডেরিভেটিভ ভ্যালুটা কত বেরোচ্ছে সেটা আমার বল। অ্যাট দ্য পয়েন্ট 1,3 ডেরিভেটিভ ভ্যালু কত বেরোচ্ছে? হয়েছে? সহজ জিনিস ছিল, এই বেড়ে যাচ্ছে। ডিওয়াই ডিএক্স ইকাল টু কত? 4x কিউব 3×18 x স্কোয়ার প্লাস 13×2 26x মাইনাস 10। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,3, মানে এক্স এর ভ্যালুটাই জাস্ট বসবে 4 মাইনাস 18 প্লাস 26 মাইনাস 10। তাহলে 26 আর 4 30, আর 18 আর 10 28। তাহলে কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। এটা সহজ, এই বেঁধে যাচ্ছে রে। তাহলে এবার আমরা ট্যানজেন্ট বের করব। ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট কি হবে? y মাইনাস y1 মানে 3 ইকুয়াল টু ডিআই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,3 দ্যাট ইজ 2 ইন্টু x মাইনাস x1 দ্যাট ইজ 1। তাহলে y মাইনাস 3 2x মাইনাস 2, তাহলে 2x মাইনাস y ইজ ইকুয়াল প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। এবার আমরা ইকুয়েশন অফ দ্য নর্মাল বের করব। ইকুয়েশন অফ দি নর্মাল কি হবে? y মাইনাস 3 দ্যাটস ইকুয়াল টু 1 বাই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু এক্স মাইনাস 1। তাহলে কত হবে? এক্স প্লাস 2y দ্যাটস ইকুয়াল টু 7। এই আসছে ইকুয়েশন অফ দ্য নর্মাল। দেখ, যদি কোনো ডাউট থাকে বল। এরপরে বল কোনটা করব।
হয়ে গেলে বলিস। এরপরে বল কোনটা করব, সবই একই রকম, আর কিচ্ছু নেই আলাদা, এই এই কাজ। বল কোনটা করব। হুম, অ্যাট দি পয়েন্ট 1 3 তে এবার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এবার এখানে কার ভ্যালু পড়ে রয়েছে, শুধু এক্স এর ভ্যালু রয়েছে, তাই আমি শুধু এক্স এর ভ্যালুগুলোই বসালাম। যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই এর ভ্যালু বসাতাম, যদি সেই ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ হতো তাহলে অত ওয়াই থাকতো, সেক্ষেত্রে ওয়াই বসাতাম। এটা এক্সপ্লিসিট ফাংশন বলে ওয়াই নেই, তাই শুধু এক্স বসাতে হয়েছে। এরপরে বল কোনটা করি। 14 এক সেকেন্ড, পেজ ক্লিয়ার করছি। 14 তো 14 তো ওই আগেরটার মতো, ওই যে প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ যেটা করলাম 5 মতো, দেখ একই অঙ্ক, শুধু আলাদা করে দেওয়া হচ্ছে এক্স ইকাল টু কস টি, ওয়াই ইকাল টু সাইন টি, টি ইকাল টু পাই/4। আগেরটা কি করলাম, এক্স ইকাল টু, এই তো একই তো, ওটা আবার করবো, অন্য কোনোটা বল। ফিফটিনের একটা অঙ্ক করি। 15 টা দিয়েছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন অফ দি কার্ভ, কার্ভটা দিয়েছে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস y² - 2x + 7 হুইচ ইজ প্যারালাল টু, বলে একটা লাইন দিয়েছে, প্যারালাল হবে 2x - y + 9 ইকাল টু 0, আর পারপেন্ডিকুলার হবে 5y - 15x ইকাল টু 13। তো এর সঙ্গে যদি প্যারালাল হয়, এর স্লোপটা বের করি আগে। একে যদি y ইকাল টু mx + c ফরম্যাটে সাজানো হয় তাহলে এরকম দেখতে হয়। তাহলে স্লোপ কত, স্লোপ ইজ ইকাল টু 2। তাহলে আমরা একটা কি বের করব, আমরা একটা ট্যানজেন্ট বের করব এইটার, যার যেটা এটার প্যারালাল, প্যারালাল লাইনের স্লোপ তো একই হয়, তাহলে আমরা একটা ট্যানজেন্ট বের করব এটার যেটা স্লোপ হচ্ছে 2। তো চল ডিওয়াই ডিএক্স করি, কত হচ্ছে 2x - 2 ডিওয়াই ডিএক্স at some point x1 y1 y1 that's equal to 2x1 - 2, এই ভ্যালুটাই হচ্ছে 2, 2 ইকাল টু 2x1 - 2। তাহলে 2x1 ইকাল টু 4, x1 ইকাল টু 2। তাহলে x1 যদি 2 হয় তাহলে আমরা এখান থেকে y1টা বের করতে পারবো, কারণ x1 y1 এই কার্ভের পরেই লাই করে। তো y1 ইকাল টু x1² - 2x1 + 7, তাহলে কত আসছে, y1 ইকাল টু 4 - 4 + 7, মানে y1 ইকাল টু 7। তাহলে আমি x1 y1 পয়েন্টটা পেয়ে গেলাম 2,7। এবার আমি কি করব, ট্যানজেন্ট বের করব। তো ট্যানজেন্টের ইকুয়েশন কি, y - y1 ইকাল টু স্লোপ ইন্টু x - x1, x1 হচ্ছে 2, তাহলে y - 7 ইকাল টু 2x - 4, তাহলে 2x - y প্লাস কত হবে 3 ইকাল টু 0। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট হুইচ ইজ প্যারালাল টু দ্যাট লাইন। ওকে, এবার পারপেন্ডিকুলারের গল্পটায় যাব, তো এটাকে করে নে। আমরা কি করলাম, প্রথমে এই লাইনটা স্লোপ বের করে দিলাম, নিয়ে এখান থেকে ট্যানজেন্টের স্লোপ বের করলাম, করে ওই এই স্লোপটার সঙ্গে এই স্লোপটাকে সমান করে দিলাম, কারণ প্যারালাল লাইনের স্লোপ সেম হয়, দিয়ে সেখান থেকে x1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যে পয়েন্টটা তুই ট্যানজেন্ট ড্র করবি সেই পয়েন্টটা তো ট্যানজেন্টের পরেও যেমন লাই করবে, কার্ভের পরেও তো তেমন লাই করবে, যে ছবিটা আমি প্রথমে আঁকলাম। তাহলে এই 2x ইকাল টু x1 ইকাল টু 2 এর জন্যে যে y1টা হবে করেসপন্ডিং, সেটা তুই কার্ভের পরেও লাই করবে, সেখান থেকে আমি y1 এর ভ্যালু বের করলাম 7। তাহলে পয়েন্টটা কত, 2,7। এবার আমাকে 2,7 পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্ট ড্র করতে হবে, ট্যানজেন্ট ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, যে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 2। তাহলে আমি এবার ইকুয়েশন কি, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1 বসিয়ে দিলাম, স্লোপ বের করে নিলাম। বল, তাহলে ক্লিয়ার করি।
আছে, করে নে। প্রিয়াঙ্কা, ঠিক আছে, পরেরটা যাব। পরেরটা এটাই তো আর একটা পার্ট আছে, পেজ ক্লিয়ার করি। কি দিয়েছে, আর একটা পার্টে দিয়েছে ওই একই ইকুয়েশন, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সেভেন, এটা পারপেন্ডিকুলার টু দা 5y মাইনাস 15x ইকুয়াল টু 13। তো এর পারপেন্ডিকুলার হবে, আগে এর স্লোপটা বের করি। 5y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে এক্সপ্রেস করছি, তাহলে y ইকুয়াল টু প্লাস 13/3, তাহলে এম কত 3। এবার এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এর সঙ্গে প্যারালাল হবে না কিন্তু, তাহলে এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যেটা, তার এম কত -1/3, m1 m2 ইকুয়াল টু -1 হয়, তাহলে পারপেন্ডিকুলার কত হবে -1/3 হবে। তাহলে এবার আমরা দেখতে চাইবো dy dx টা হচ্ছে 2x মাইনাস 2, তাহলে আমি ধরছি dy dx অ্যাট সাম পয়েন্ট x1 y1, সেটা হচ্ছে কত 2x1 মাইনাস 2, এইটা -1/3 সঙ্গে সমান। তো 2x1 মাইনাস 2, তাহলে 2x1টা কত হচ্ছে 2 মাইনাস 1/3, তাহলে 2x1টা কত হচ্ছে 3 দুগুণী 6 মাইনাস 1/3, তাহলে 2x1টা কত আসছে 5/3, 5/3 আসছে। তাহলে x1 কত, x1 আছে 5/6। তাহলে এখান থেকে ঠিক সিমিলার প্রসেস আমরা y1 বের করে নিতে পারবো। y1 ইকুয়াল টু 5/6 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5/6 প্লাস 7, এটা কমপ্লিট করে বল কত আসছে। -7/6 আসছে, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কত হলো, পয়েন্টটা হলো 5/6 -7/6। তাহলে এবার আমরা যদি এটা কি বের করতে দিচ্ছি ট্যানজেন্টের ইকুয়েশন, তাহলে y মাইনাস y1 দ্যাট ইজ মাইনাস হয়ে যাবে 7/6 ইকুয়াল টু, সেকেন্ড, ইকুয়াল টু m কত এইটা -1/3 ইকুয়াল টু x মাইনাস x1। ওকে, তাহলে কত আসবে 3y প্লাস 7/2, কোনাকুনি গুণ করে দিলাম 5/6 মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস 3y ইকুয়াল টু 5/6 মাইনাস 7/6, তাহলে এক্স প্লাস 3y ইকুয়াল টু এটা কত আসে -2/6, তাহলে 1/3। তো 3 দিয়ে গুণ করে দিলে 3x প্লাস 9y আর মাইনাসটাকে পাশে নিয়ে গেলে +1 ইকুয়াল টু 0, এটা আসছে।
বল আর কোনো প্রবলেম যদি থাকে। এবার যাবো 23, এটা হয়ে গেলে বলিস। ক্লিয়ার করবো? ঠিক আছে, করে নে। ঠিক আছে, তারপরে তারপরে কোনটা করবো বল? 23 করবো, আচ্ছা 23 বলেছি। 23 23 বলেছে যে prove that the curve x equal to y square আর xy equal to k, এই দুটো কার্ভ কাট অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে এরা দুজন দুজনকে 90 ডিগ্রিতে কাট করছে, ইফ যদি কিনা এটা হয়। তো প্রথমত আমরা আহ, এরা কোথায় কাট করছে সেটা কি জানি? আচ্ছা, এরা কোথায় কাট করছে সেটা জানি না। তো যাই হোক, তো আমরা এখান থেকে কি সেটা বের করতে পারবো? দেখা যাক। যদি এই এক্স এর ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দিই তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইকাল টু কে আসবে, না ওয়াই কিউব ইকাল টু কে, বাজে কিছু আসছে। ঠিক আছে, আমি আগে দুটোকে ডেরিভেটিভ করি, তারপরে ভাববো কি করা যায়। তো ধর এটার ডেরিভেটিভ কি হবে? 2y ডিওয়াই ডিএক্স দ্যাটস ইকাল টু 1, তাহলে ডিওয়াই ডিএক্স কত? 1/2y। আর এটার ডেরিভেটিভ কি হবে? এক্স কে রেখে ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ 1, কে এর ডেরিভেটিভ 0, তাহলে ডিওয়াই ডিএক্স দ্যাটস ইকাল টু মাইনাস ওয়াই বাই এক্স। এই আসছে দুটো ডেরিভেটিভ। এবার একটা দুটো কার্ভ যদি একজন আরেকজনকে পারপেন্ডিকুলারলি কাট করে, তার মানে তাদের ওই পয়েন্টের ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হবে 90 ডিগ্রি। আমি যদি একটু ছবি আঁকি, এইটা ধর দুটো কার্ভ, একটা কার্ভ এরকম আর একটা কার্ভ এরকম। তো এই কার্ভ দুটো যদি 90 ডিগ্রিতে কাট করে, তার মানে হচ্ছে এই কার্ভ দুটোর ওই পয়েন্টে যে দুটো ট্যানজেন্ট আমরা ড্র করতে পারবো, একটা ট্যানজেন্ট হচ্ছে এটা আর একটা ট্যানজেন্ট হচ্ছে সাপোজ এটা, দোজ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো আমরা ট্যানজেন্টের স্লোপ অলরেডি বের করে নিয়েছি, এই দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। তো এবার আমাদেরকে এই পয়েন্টটা বের করতে হবে, পয়েন্টটা না বের করলে তো আমি স্লোপটা পাবো না। তো এই পয়েন্টটা কী করে বের করবো? পয়েন্টটা বের করার জন্যে আমি যেটা করছিলাম এবার আমাকে ওটাই করতে হবে। তো পয়েন্টটা বের করার জন্য আমি এখান থেকে এক্স নিয়ে এখানে বসাই, এখান থেকে এক্স নিয়ে এখানে বসালে কি আসছে? ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইকাল টু কে, মানে ওয়াই কিউব ইকাল টু কে, মানে ওয়াই ইকাল টু কে টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, একটা বেরোলো। এবার আমি এখান থেকে এই কে এর ভ্যালুটা ইউজ করে এক্স এর ভ্যালুটা বের করছি, তাহলে এক্স ইকাল টু কে টু দি পাওয়ার 1/3 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইকাল টু কে টু দি পাওয়ার 2/3। তাহলে পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এইবার এরা দুজন হচ্ছে, এর নাম আমি দিলাম M1, এর নাম দিলাম M2। কখন না এই পয়েন্টে আমি M1 M2টা একটু পরে দেবো। ধর আমি এখান থেকে M1 বের করব, সেই M1টা হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3। 1/2 ইন্টু কে টু দি পাওয়ার 1/3
আর এখান থেকে আমি m2 বের করব, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3, সেটা কত হয় মাইনাস কে টু দি পাওয়ার 2/3 এই 1/3 বাই কে টু দি পাওয়ার 2/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস কে টু দি পাওয়ার 1/3 মাইনাস 2/3 দ্যাট ইজ -1/-1/3 এই আসছে। তাহলে এবার এরা পারপেন্ডিকুলার, দ্যাট ইজ m1 m2 ইকুয়াল টু -1। তাহলে m1 কত 1/2 কে টু দি পাওয়ার 1/3 ইন্টু m2 কত মাইনাস কে টু দি পাওয়ার 1/3 দ্যাটস ইকুয়াল টু -1, দুটো মাইনাস কেটে গেল, তাহলে 2টাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে কত আসছে কে টু দি পাওয়ার -2/3 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যাই 2/3 চলে এসছে। আচ্ছা, এবার আমি এটা সাইড চেঞ্জ করাচ্ছি, তাহলে 2 ইন্টু কে টু দি পাওয়ার 2/3 দ্যাটস ইকুয়াল টু 1। আমি দুপাশে কিউব করে দিলে এটা 8 হয়ে যাবে, এটা কে স্কোয়ার হয়ে যাবে, এটা 1। বল কে কোথায় বুঝতে পারিস না? বল, কোনো অসুবিধা থাকলে বল। কোন জায়গাটা বলবো বল, কোনখান থেকে অসুবিধা, কোনখান থেকে m1 কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো, পয়েন্টটা বের করেছে এই যে কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3। এবার এই কার্ভটার এই পয়েন্টের স্লোপ কত, এই m1 দ্যাট ইজ ডিআই ডিএক্স এট দ্য পয়েন্ট কে টু দি পাওয়ার 2/3 কমা কে টু দি পাওয়ার 1/3, সেটা করে এর মধ্যে y এর ভ্যালু বসালাম, করে এটা পেলাম। ঠিক সিমিলার ভাবে আমি এখান থেকে এই এই যে ডেরিভেটিভটা আছে তার ভিতরে কে টু দি পাওয়ার 2/3 কে টু দি পাওয়ার 1/3 বসালে কি পাবো, এই কার্ভটার কে টু দি পাওয়ার 2/3 কে টু দি পাওয়ার 1/3 পয়েন্টের স্লোপ, সেটা পেলাম। এবার দোজ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, স্লোপ দুটো পারপেন্ডিকুলার হলেই কার্ভ দুটো পারপেন্ডিকুলারলি কাট করবে। তাহলে আমরা m1 m2 -1 পাবো, বসিয়ে দিলাম, ক্যালকুলেট করে নিয়ে চলে আসলাম। বল কোথায় কি অসুবিধা? বল। কোনো অসুবিধা আছে? তাহলে নেক্সট আমরা যাব পরের চ্যাপ্টারটায়, ক্লিয়ার করে দিলাম। এর পরে রয়েছে অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেশনটা আমরা একটু পরে করব, ঠিক আছে? তার আগে আমরা ম্যাক্সিমাম মিনিমাটা করে আসি। ম্যাক্সিমাম মিনিমাটা হয়ে গেলে আর কি বাকি থাকছে কিছু? ম্যাক্সিমাম মিনিমা হয়ে গেলে তারপরে কি আছে, তারপরে মিসলেনিয়াস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম যাচ্ছি, অ্যাপ্রক্সিমেশনটা পরে করছি। তো পেজটা ক্লিয়ার করি। দেখ, কোন একটা ফাংশন তার ম্যাক্সিমাম মিনিমা বের করার স্ট্র্যাটেজিটা কি সেটা আগে বুঝে নে। তোর কাছে কোন একটা y ইকুয়াল টু এফ এক্স ফাংশন দেওয়া আছে, তোর ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, আর সেকেন্ড কাজ হচ্ছে এর থেকে ডি2y ডিএক্স বের করতে হবে। আমরা আগের দিন স্যাডেল পয়েন্ট বের করা শিখেছিলাম। স্যাডেল পয়েন্ট কি করে বের করে না, ফার্স্ট ডেরিভেটিভকে যদি 0 করে দেওয়া হয় তাহলে এখান থেকে এক্স এর যে ভ্যালুগুলো আসে সেইগুলোকে বলা হয় স্যাডেল পয়েন্ট। ওকে, তো এবার আমরা কি করব, এই স্যাডেল পয়েন্টগুলো বের করব যে এই স্যাডেল পয়েন্টগুলো কত কত হচ্ছে। তো ধর 2টো বা 5টা যে কটা স্যাডেল পয়েন্ট আসুক, এবার আমরা ওই স্যাডেল পয়েন্টগুলোকে নিয়ে এই d2y dx2 এর মধ্যে গিয়ে বসাবো। ধর স্যাডেল পয়েন্ট এসছে x স্টার নাম দিলাম,
তো আমি এবার এর মধ্যে এক্স ইকাল টু এক্স স্টারটা বসাবো, বসিয়ে যদি দেখি দ্যাট ইজ পজিটিভ গ্রেটার দ্যান জিরো আসছে, দেন এটাকে বলা হবে যে ওই এক্স ইকাল টু এক্স স্টার, এরকম করে লিখবো না, দেন বলবো এফ এক্স হ্যাজ এ মিনিমাম অ্যাট এক্স ইকাল টু এক্স স্টার। যদি গ্রেটার দ্যান জিরো আসে তাহলে মিনিমাম, আর যদি ডি টু ওয়াই ডিএক্স টু ইকাল এক্স ইকাল টু এক্স স্টার বসিয়ে লেস দ্যান জিরো আসে, দেন বলবো এফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমা অ্যাট এক্স ইকাল টু এক্স স্টার। ঠিক আছে, যদি গ্রেটার দ্যান জিরো আসে তাহলে মিনিমা, যদি লেস দ্যান জিরো আসে তাহলে ম্যাক্সিমা, আর যদি ইকাল টু জিরো আসে ডি টু ওয়াই ডিএক্স টু এক্স ইকাল টু এক্স স্টার ইকাল টু জিরো, তাহলে ক্লাস 13, 14, 15, 16 এগুলো শেখানো হবে। এগুলো আর এখন নেই, 13, 14, 15 এই সমস্ত গল্পগুলো আছে। ঠিক আছে, তো ওইটা তোদের নেই সিলেবাসে। এবার আমি তাহলে একটা অঙ্কে যাই। পুরো স্ট্র্যাটেজি হলো এটা, আমাকে একটা কার্ভ দেবে, তার ম্যাক্সিমাম মিনিমা যদি বের করতে হয় তাহলে আমি তার ফার্স্ট ডেরিভেটিভ বের করবো, ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করবো, ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে আমরা স্যাডেল পয়েন্টগুলো পাবো, ওটাগুলোকে স্টেশনারি পয়েন্টও বলে স্যাডেল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টগুলো পাবো, দেন আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করবো, দেন আমরা ওই পয়েন্টগুলোকে ওর ভিতরে বসাবো, দেন বসিয়ে যদি গ্রেটার দ্যান সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে পয়েন্টটাকে বসিয়ে যদি গ্রেটার দ্যান জিরো পাই তাহলে মিনিমা, যদি লেস দ্যান জিরো পাই তাহলে ম্যাক্সিমাম। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই? ওকে, তাহলে এবার আমরা প্রবলেমে যাই। তো 2 দাগে দেখ যেটা দিয়েছে, ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ইন এনি অফ দি ফলোইং ফাংশন। আমি 2 এর একটাই করছি। মডিউলাস ফাংশন আছে এফ এক্স ইকাল টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান। তো প্রথমত এই ফাংশনটাকে ভাঙতে হবে। তো মডিউলাস অফ এক্স প্লাস টু এটা কি কি দেয়? এটা এক্স প্লাস টু দেয়, জিরো দেয়, মাইনাস এক্স মাইনাস টু দেয়। কখন দেয়? এক্স প্লাস টু দেয় যখন এক্সের ভ্যালু মাইনাস টুর থেকে বড়, জিরো দেয় যখন এক্সের ভ্যালু মাইনাস টু, মাইনাস টু দেয় যখন এক্সের ভ্যালু মাইনাস টুর থেকে ছোট। ঠিক আছে, তো এবার আমরা সেই হিসাবে এই ফাংশনটাকে ডিকম্পোজ করব, যে তাহলে এফ এক্স ইকাল টু কী হবে? এক্স প্লাস টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান, কখন না যখন এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস টু, মাইনাস ওয়ান কখন না যখন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, আর মাইনাস এক্স মাইনাস থ্রি কখন না যখন এক্স ইজ লেস দ্যান মাইনাস টু। এটা আসলো। এবার আমাকে এই ফাংশনের ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে হবে। তো করে আমাকে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করতে হবে। তো দেখ, আমি যদি এই ফাংশনটার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতে চাই, তো প্রথমত আমি এক্স ইকাল টু আগে 2 পয়েন্টে দেখি, এক্স ইকাল টু মাইনাস 2 পয়েন্টের অবস্থা দেখি। তুই যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করিস ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স যাই বলিস, সেটা কত হচ্ছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট এই ফাংশনটা দিয়ে কাজ হবে, দ্যাট ইজ 1। আর যদি তুই রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করিস, সেটা হচ্ছে এক্স টেন্স টু মাইনাস, ঠিক আছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করিস অ্যাট এক্স টেন্স টু মাইনাস টু প্লাস, তাহলে এইটা দিয়ে কাজ হবে, দ্যাট ইজ মাইনাস ওয়ান। তো দোজ আর টু আনইকুয়াল টু ইচ আদার, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করছে না। ঠিক আছে, এবার আমরা এর বাকি মানে এক্স গ্রেটার দ্যান মাইনাস টুর জন্য ডেরিভেটিভ ভ্যালু যদি বের করি এফ ড্যাশ এক্স, সেটা কত হচ্ছে 1। আর এর যদি এক্স এক্স লেস দ্যান মাইনাস টুর জন্য ডেরিভেটিভ ভ্যালু বের করি, তাহলে এফ ড্যাশ এক্স কত আসছে? দ্যাট ইজ মাইনাস ওয়ান। তো দেখ, তুই ডেরিভেটিভ ভ্যালুগুলোকে কিন্তু যদি তুই জিরো করিস, দ্যাটস ইকুয়াল টু জিরো, দ্যাটস ইকুয়াল টু জিরো, তুই কোনো সুইটেবল এক্স ইকুয়াল টু এক্স স্টার পাচ্ছিস না এখান থেকে। তুই এখান থেকে কোনো সুইটেবল এক্স ইকুয়াল টু এক্স স্টার পাবি না কিন্তু খুঁজে। তো যেহেতু কোনো সুইটেবল এক্স ইকুয়াল টু এক্স স্টার খুঁজে পাচ্ছিস না, তাহলে এর কিন্তু কোনো ম্যাক্সিমা বা মিনিমা নেই।
ঠিক আছে, এই ফাংশনটার কিন্তু কোনো ম্যাক্সিমাম বা মিনিমা থাকবে না। দেখ কোনো রকম ওখানে প্রশ্নে বলেছিল ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ইফ এনি, যদি থাকে তাহলে বের করতে, এর নেই, তুই কী করে বের করবি? দেন আমরা অন্য একটা অঙ্কে যাব। ধর আমি একের দাগের অঙ্কগুলো যদি যাই, একের দাগের ধর একের 2 করছি। আচ্ছা, পেজটা কি ক্লিয়ার করব? -x-3 হচ্ছে তোর যখন x লেস দেন -2 তখন মড অফ x + 2 কত দিচ্ছে? -x-2। আর fx ফাংশনের পিছনে দেখ একটা -1 রয়েছে, তাহলে কি হবে? -x-2 -1, দ্যাট ইজ -x-3। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা অন্য অঙ্কে যাচ্ছি, পেজটাকে ক্লিয়ার করছি। নেক্সট আমরা যাব একের দাগের 2। তো দেখ একের দাগের 2 কি দিয়েছে? fx = 9x² + 12x + 2 কি বলেছে? ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু ইফ এনি। এই একই গল্প। তো এর আমি ফার্স্ট ডেরিভেটিভ করি। এর ফার্স্ট ডেরিভেটিভ করলে কত আসছে? f' x দ্যাটস ইকুয়াল টু 9 × 18x + 12। আর সেকেন্ড ডেরিভেটিভ করলে কত আসছে? f' x = 18। ঠিক আছে, তো f' x এটাকে যদি 0 করি তাহলে 18x + 12 = 0, তাহলে 18x = -12, x = -2/3 আসছে। তাহলে আমি যদি এইটাকে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাই, এটা সেকেন্ড ডেরিভেটিভ, f" -2/3, তাহলে কত আসছে? 18, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 হলে কি হয়? ওই পয়েন্টে মিনিমাম ভ্যালু থাকে। তো দেয়ারফর fx হ্যাজ এ minimum at x = -2/3 and the minimum value is কত না, আমি ওর ভিতরে fx এর ভিতরে যদি -2/3 বসিয়ে দিই তাহলে এই মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। তো কত হচ্ছে? -9 × -2/3 তার হোল স্কোয়ার +12 × -2/3 +2। এটা ক্যালকুলেট করে বল কত আসছে? যা আসবে ক্যালকুলেট করে আসছে -2। তাহলে তাহলে -2, তাহলে এই মিনিমাম ভ্যালুটা কত? দ্যাটস ইকুয়াল টু -2। ওকে, এভাবে ক্যালকুলেট হবে। এবার আমরা অন্য অঙ্কে যাচ্ছি। অন্য একটা অঙ্ক করি, যে 9 দাগ করছি, পেজ ক্লিয়ার করছি। 9 এর প্রবলেমটা দিয়েছে হোয়াট ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ফাংশন fx = sin x + cos x। তো ফার্স্ট ডেরিভেটিভ কত? cos x - sin x। সেকেন্ড ডেরিভেটিভ কত? -sin x - cos x। ফার্স্ট ডেরিভেটিভকে 0 কর, f' কে যদি 0 করি তাহলে cos x - sin x কে 0 করতে হবে। তাহলে cos x = sin x, তাহলে sin x/cos x কত? দ্যাট ইজ 1, দ্যাট ইজ tan x। ওরা কোনো রেঞ্জ দেয়নি, এটাই সব থেকে বাজে হয়ে গেছে, 1। তাহলে tan x = tan π/4, মানে আমি একটা নিচ্ছি, x = π/4 নিচ্ছি আপাতত। হ্যাঁ, এখানে কিন্তু
সবকটাই নিতে হবে, মানে জেনারেল সলিউশন কাটিয়ে বাকিগুলো কিন্তু নিতে হবে। তাহলে এবার যদি আমি এফ ডবল ড্যাশ পাই বাই ফোর বসাই, তাহলে কত আসছে দেখ, মাইনাস সাইন পাই বাই ফোর মাইনাস কস পাই বাই ফোর। তো তাহলে কত আসছে, মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু, দ্যাট ইজ মাইনাস টু বাই রুট টু, দ্যাট ইজ মাইনাস রুট টু। ইট ইজ লেস দ্যান জিরো। তাহলে আমরা কি বলতে পারি, এই ফাংশনটার এই পয়েন্টে ম্যাক্সিমাম আছে, দেয়ারফোর এফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকাল টু কত, পাই বাই ফোর, অ্যান্ড the maximum value is কত, এর ভিতরে পাই বাই ফোর বসিয়ে দিয়ে যেটা হবে সেটা, এফ অফ পাই বাই ফোর ক্যালকুলেট কর, বল কত হচ্ছে। টু বাই রুট টু, তার মানে রুট টু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হলো রুট টু। ওকে, বল। আর এই একই রকমের অঙ্ক আছে, সব অঙ্কগুলো এখানে মেনলি এই রকমেরই অঙ্ক। এবার নিচের দিকে কিছু জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে অঙ্ক আছে। জিওমেট্রিক্যাল ফিগারের অঙ্কগুলো আমি, তোরা আগে নর্মাল অঙ্কগুলো কর, জিওমেট্রিক্যাল ফিগারের অঙ্কগুলো আমি পরে ওগুলোকে নিয়ে আবারও বসবো, মানে এই চ্যাপ্টারটাকে নিয়ে লাস্ট দিন আরেকবার বসবো, জিওমেট্রিক্যাল ফিগারের অঙ্কগুলো করব, আর ওই অ্যাপ্রক্সিমেশনের যে অঙ্কগুলো আছে ওইগুলো করব, ঠিক আছে। তো চল আরেকটা অঙ্ক করা যাক। ধর আমি 4 দাগের অঙ্কে আসছি, পেজ ক্লিয়ার করছি। 4 দাগের যে কোনো একটা অঙ্ক নিই। 1 এফ এক্স ইকুয়াল টু ই টু দি বার এক্স, বলছে এগুলোর নাকি কোনো রকম ম্যাক্সিমা অথবা মিনিমা থাকবে না। কি করে করবি? কত আসছে ডেরিভেটিভ করে বল, এক্সপ্লেন কর পুরোটা। বল কি আসছে। বল।
বল কি এসছে? বল বল। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এবার ই টু দি পাওয়ার এক্স এর ডবল ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এবার এবার কাজ কি আমাদের? এরপরে আমাদের কি করতে হয়, মেথড বল। এরপরে আমাদেরকে কি এরপরে আমাদেরকে কি করতে হয় সেটা বল, কি করতে হয়, প্রসেসটা কি? প্রসেসটা কি বল? কোনটাকে জিরো করতে হয়? এফ ড্যাশ এক্স কে জিরো করতে হয়। এফ ড্যাশ এক্স কে জিরো করলে কি পাচ্ছি? টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স এর কি ভ্যালু পাবি? এখান থেকে এক্স এর কি ভ্যালু পাবি? ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো কোন ভ্যালুর জন্য হয়? ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জিরো এক্স এর কোন ভ্যালুর জন্য হয়? এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে কোনো আইডিয়াই নেই তোর। এক্সপোনেনশিয়াল ফাংশনের কোনোদিনই এক্স এর কোনো ভ্যালু বসিয়ে কোনোদিন জিরো পাওয়া যাবে না। হ্যাঁ জিরো পাওয়া যাবে, ইনফিনিটিভে গিয়ে জিরো পাওয়া যাবে। তাহলে এক্স এর এমন কোনো ভ্যালু পাবি না যার জন্য এক্সপোনেনশিয়াল ফাংশন জিরো হয়ে যাবে। এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন কি হবে না, জিরো দেবে। তো তাহলে এক্স এর এমন কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না যার জন্য এটার কোনো একটা, এই ফাংশনটার কোনো একটা স্যাডেল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট আছে। তাহলে তার মিনিমা কি করে থাকবে? যদি এখান থেকে কোনো ভ্যালু ফাইন্ড আউট করতে না পারিস, তো সেখানে তো কোনো ম্যাক্সিমাম মিনিমা থাকার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক সিমিলার ভাবে বাকি অঙ্কগুলো একই রকম গল্প। নেক্সট আর একটা অঙ্কে যাই। ধর সবই একই রকমের, যেগুলো ফাংশন দিয়ে আছে। আচ্ছা আর এক রকমের অঙ্ক আছে, 14। 14 এর অঙ্কটা কি বলছে দেখ, যে ফাইন্ড দি টু পজিটিভ নাম্বার এক্স অ্যান্ড ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 অ্যান্ড দেন তোকে ম্যাক্সিমাম বের করতে হবে এক্স ওয়াই কিউবের ম্যাক্সিমাম। তো এটা কিন্তু টু ভেরিয়েবল ফাংশন, এক্স ওয়াই একসাথে রয়েছে। আমি কি করব, ফার্স্টে প্রথমে এখান থেকে একটা ভেরিয়েবলকে বের করব। তো আমি ধর প্রথমে এখান থেকে ওয়াই কে বের করছি। ওয়াই ইকুয়াল টু কত আসছে? 60 মাইনাস এক্স। তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হবে? এক্স ইন্টু 60 মাইনাস এক্স এর কিউব। এইটাকে আমি এফ এক্স হিসাবে নেব, নিয়ে এর আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। তো চল এটাকে ডেরিভেটিভ কর। এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স কত আসছে বল, এবং এফ ড্যাশ এক্সকে জিরো কর, করে সেখান থেকে এক্স এর ভ্যালু বের কর, সেই এক্স এর ভ্যালু নিয়ে এর মধ্যে বসা। পুরোটা কর, পরপর কর দেখি স্টেপ বাই স্টেপ। কত আসছে রে? এটাকে পেজ ক্লিন করছি, নেক্সট পেজে যাচ্ছি। এফ এক্স দেওয়া রয়েছে এক্স ইন্টু 60 মাইনাস এক্স, এক্স ইন্টু 60 মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে এফ ড্যাশ এক্স, এটা কি ইউভি খাটবে?
প্রথমে এক্স এর ডেরিভেটিভ করলাম, তখন 60 মাইনাস এক্স এর কিউব রেখে দিলাম, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 60 মাইনাস এক্স এর কিউবের ডেরিভেটিভ করবো, তখন এক্স কে রেখে দেবো। তো এটার ডেরিভেটিভ হচ্ছে 3 ইন্টু 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বাট এটা এক্স না, তাই ওর আবার ডেরিভেটিভ 60 ডেরিভেটিভ 0 মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1, এই আসছে। তাহলে 60 মাইনাস এক্স এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এইটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। এবার যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, সেটা কত আসবে? এটা আবার ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে কত হয়? 3, একটা মাইনাস আসবে 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ -3। প্রথমে আমি এক্স এর ডেরিভেটিভ করলাম, তখন 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার থাকলো, তারপরে আমি এক্স কে রেখে 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ করছি, 2 নামবে এবং এটা 1 হয়ে যাবে, আর 60 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে এটা মাইনাস আসবে। এই তাহলে এই হচ্ছে, তারপরে এফ ডবল ড্যাশ এক্স তাহলে কত আসছে? -3 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার -3 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6x 60 মাইনাস এক্স। তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত আসছে? আসছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে -6 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 6x 60 মাইনাস এক্স, এই আসছে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করা। তো আমি যদি ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করি, তাহলে কত পাবো? এইটাকে 0 করব, তাহলে আমরা 60 মাইনাস এক্স এর হোল স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে 60 মাইনাস এক্স মাইনাস 3x, দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো রুট বেরোচ্ছে, এক্স এর ভ্যালু 60, 60, আর এখান থেকে কত বেরোচ্ছে? এখান থেকে দেখ, এটা 4, মানে আরেকটা রুট বেরোচ্ছে 15, 4 15 60, এই হলো তিনটে। তাহলে একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 50। তো আমাকে এখন দেখতে হবে, এই হচ্ছে স্টেশনারি পয়েন্ট, তিনটে স্টেশনারি পয়েন্ট বেরিয়েছে, দুটো 60 একটা 15। তো আমাকে এখন দেখতে হবে যে 60 15 এইগুলো পয়েন্টে অবস্থাটা কি আছে। তো দেখ, যদি আমরা 60 বসাই, এফ ডবল ড্যাশ 60, তাহলে কিন্তু এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে, এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ 0, যেটা আমাদের ক্লাস 13 14 15-এ শেখানো হবে। তো এটা আমাদের এখন ক্লাস 12-এর কথা নয়। যদি আমি এফ ডবল ড্যাশ 15 বসাই, তাহলে কত আসছে? এফ ডবল ড্যাশ 15 বসালে এই জায়গাটা পজিটিভ দেবে, দেখ, আর এই জায়গাটায় এটা তো পজিটিভ দেবেই, বাট এখানে নেগেটিভ রয়েছে। তো তোরা ক্যালকুলেট কর, এটা এফ ডবল ড্যাশ 15টা ক্যালকুলেট কর, কত হচ্ছে? একটা পজিটিভ একটা নেগেটিভ, যোগ বিয়োগ হয়ে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ক্যালকুলেট করে বল কত আসছে। প্রিয়াঙ্কা, বোঝা যাচ্ছে না তো? এবার কিন্তু তোর বইয়ের অঙ্কগুলো করে ফেলিস, ঠিক আছে? যেগুলো বাদবে সেগুলো এবার আস্তে আস্তে বল। তুই তো একটাও প্রবলেম বলছিস না, যে কদিন পড়ালাম তার মধ্যে মানে একদিন একটা বা দুটো প্রবলেম বলেছিস। কত আসছে বল এটা। এখানে 15 বসালে কত আসছে? এখানে 15 বসালে 60 মাইনাস 15, দ্যাট ইজ 45। 2025 এর সঙ্গে 6 গুণ করলে সেটা মাইনাসে আসবে, আর এখানে 45 ইন্টু 15 ইন্টু 6, 6 15 90, 90 ইন্টু 45। দেখে বোঝা যাচ্ছে, দরকার নেই করার। এটা একটা বিরাট বড় নাম্বার আসবে, এই নাম্বারটা ছোট হবে, তো এই বিরাট বড় নাম্বারটা নেগেটিভ রয়েছে, সো দ্যাট ইজ নেগেটিভ হবে। তোরা করে দেখে
এটা নেগেটিভই হবে। এটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই ফাংশনটার এক্স ইকুয়াল টু 15 পয়েন্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, আমাদেরকে ম্যাক্সিমামটাই কিন্তু ক্যালকুলেট করতে বলেছিল। তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, তাহলে আমাকে কিন্তু বলেছিল যে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত। দেখ এক্স এর ভ্যালু গেল 50, তাহলে ওয়াই এর ভ্যালু কত ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60। এক্স এর ভ্যালু বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু কত আসছে, 45। তাহলে এক্স এর ভ্যালু 15, ওয়াই এর ভ্যালু 45, যখন ওই এক্স ওয়াই কিউবের ম্যাক্সিমাম ভ্যালু আছে। দেখ পুরোটা বোঝ, বল কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা। যাই আসুক, তুই ওইটা টোটালটা ক্যালকুলেট করে দেখ, ওটা নেগেটিভই আসছে। টোটালটা ক্যালকুলেট করে এফ ডবল ড্যাশ ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে দেখ ওটা নেগেটিভই আসছে। ওটা নেগেটিভ আসছে মানে কি, এক্স ইকুয়াল টু 15 পয়েন্টে মানে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু, সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছিল। তাহলে আমাদেরকে দেখ কোশ্চেনে বলেছে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 15 আর রিলেশনটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60। তাহলে ওয়াই এর ভ্যালু থেকে এক্স এর ভ্যালু বসিয়ে দিলে 45 বের হচ্ছে। ওকে, তাহলে এরকম ভাবে মোটামুটি অঙ্কগুলো কর। যে জিওমেট্রিক্যাল অঙ্কগুলো রয়েছে, মানে যেগুলো ওই রেক্টেঙ্গুলার শিট, একটা কোন, সিলিন্ডার, এরকম স্ফিয়ারের যে অঙ্কগুলো রয়েছে ম্যাক্সিমাম মিনিমার মধ্যে, এই অঙ্কগুলোকে শুধু বাকি রাখ। আমি নেক্সট দিন এই অঙ্কগুলো আর ওই অ্যাপ্রক্সিমেশনের অঙ্কগুলো করাবো, করিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে স্নেহার এই পার্টটাও শেষ হয়ে যাবে। ওকে, তাহলে বল, কোনো প্রবলেম থাকলে বল। আজকে তাহলে এই পর্যন্তই রাখবো। নেক্সট হচ্ছে